কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তাফসীরের কিতাবের ভিতরে, আগের জামানার মধ্যে যারা রাজা বাদশাহ ছিল ওরা ছিল নেককার। কি কার? আর এখনকার গুলা বদকার। আছে না নাই? কথা বলেন ভাইজান, আছে না নাই? এরা মোল্লা মৌলবী দেখলে চুলকানি বাড়ে কি বাড়ে না? আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনারা আলোচনা কোথায় কে কি বলেন না বলেন সব অডিও ভিডিও আমাদের কাছে আরে বাবা, এটা তো মামুলি বিষয়, এটা তো সাধারণ বিষয়। অডিও ভিডিওর মালিক কে ভাইয়া? কথা বলেন, কে? ওটা তো 1 নম্বর ভিডিও। আপনি অডিও ভিডিওর কে দাদা? আমাদের বলে আপনার রাজনৈতিক কথা বলবেন। আমরা কি এখানে রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে এসেছি? কথা বলেন, আমাদের কি দরকার রাজনৈতিক কথা বলার? আমরা তো কারো ভোট করি, কিন্তু রাজনৈতিক কথা 2-1টা বলতেই হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মুসলিম তাওহীদি জনতার বিরুদ্ধে যখন আওয়াজ আসবে, শরীয়তের বিরুদ্ধে যখন আওয়াজ আসবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন আওয়াজ আসবে, তখন আলেম ওলামা তাফসীরের তাবিল থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বজ্র কণ্ঠে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আওয়াজটা জোরে বলো, ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। ইসলামের বিরুদ্ধে যদি আপনারা কথা বলেন, আমাদের জীবন থাকাকালীন আমরা ছেড়ে দেব না, আপোষ করব না। ইসলামের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে আমরা আপোষ করি নাই, করব না। আমাদের বলবেন, আমরা বলবো না। আমরা ভেসে আসছি নাকি? কি বলেন ভাইজা? আমরা ভেসে আসছি। আমরা রাজনৈতিক কথা বলবো না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে আমরা ছাড়বো। রাজি আছেন? কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। ভিতরের দিকে চলে যাই। ওই জামানার বাদশা মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ একজন নেককার বাদশাহ। মাঝে মাঝে আলেম ওলামাকে দাওয়াত দিত। তাম পৃথিবীর যত বড় বড় পণ্ডিত ছিল, বিভিন্ন ধর্মের পণ্ডিত, বিভিন্ন ধর্মের শিক্ষিত মানুষ, বিভিন্ন ধর্মের কাতেব লেখক যারা ছিলেন, ওদের দাওয়াত দিতেন। এক সময়ের ভেতরে একজন ইহুদি পণ্ডিতকে দাওয়াত দিয়েছে। সেমিনার শেষ, সিম্পোজিয়াম শেষ, প্রোগ্রাম যখন শেষ হয়ে যায়, একজন ইহুদি পণ্ডিত দেখতে বড় ভালো, দেখতে বড় সুঠাম দেহের অধিকারী, লাবণ্যময় চেহারা, একবার দেখলে বারংবার দেখতে মনে চায়। তার এত সুন্দর বক্তব্য, এত সুন্দর উপস্থাপনা এবং ডেলিভারি বড়ই চমৎকার, বড়ই আকর্ষণীয়, বড়ই জাদুমাখা। প্রোগ্রাম শেষ, বাদশাহ মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ ডাক দিয়েছেন, রে বন্ধু আসো না, একটু সালাম বিনিময় করি। বাদশার সামনে চলে আসে। আপনার নাম পরিচয় হয়ে গেল। আমি একজন লেখক, আমি একজন গবেষক, আমি ইহুদিদের একজন বড় পণ্ডিত। খেয়াল করেন বাদশাহ মামুনুর রশিদ ওই লেখককে দেখতে বলে, রে বন্ধু একটু কি মুসলমান হওয়া যাবে না? একটু কি কালেমা পড়ে মুসলমানের সুদা পান করা যাবে না? কেননা তোমার মতো লোক মুসলমানের দরকার আছে। ছোট্ট কথাতেই পণ্ডিত বিদায়। মহারাজ আবার আগামী বছর দেখা হবে, হায়াত বাকি তো মোলাকাত বাকি। হঠাৎ করে চলে গেল। আবার বহুদিন পর বাদশাহ একবার সেমিনার ডাক দিয়েছে, সিম্পোজিয়াম ডাক দিয়েছে, মিটিং ডাক দিয়েছে। তাম পৃথিবীর অনেক বড় বড় পণ্ডিতদের ডেকেছে।
অনেক বড় বড় লেখক এবং পণ্ডিত ইহুদি নাসারা হিন্দুস্তান বার্মা বড় বড় আপনার নেতাদেরকে পণ্ডিতদেরকে ডাক দিয়ে নিয়ে এসছে। ওই বছর ওই যে ইহুদি পণ্ডিত আবার চলে এসছে বাদশার দরবারে। কিন্তু এই বছরের আসার সাথে সাথে বাদশাহ সকলকে মিটিং কল করেছে, সকলের বক্তব্য উপস্থাপন হয়েছে, আলোচনা শেষ, সবাই যাবার পালা। বাদশাহ মামুনুর রশিদ রহিমাহুল্লাহু তাআলা ইহুদিদের পণ্ডিতকে লক্ষ্য করেছে। আগের চেহারা আর এই বছরের চেহারার কোনো মিল নাই। আমরা যখন পাঞ্জাবি পায়জামা পরি আমাদের অনেকে বলে জঙ্গিবাদ, বলে কি বলে না? হ্যাঁ, মৌলবাদ, কি বাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, আরো অনেক কিছু, হরকাতুল জিহাদ, আরো হাবিজিবি আছে না নাই? সব নিকৃষ্ট মানে কিছু শব্দ বাংলাদেশে যারা ব্যবহার করে ওরাও কিন্তু নিকৃষ্ট মানে। এই গালিগুলো আমাদের দেওয়া হয় না, এই গালিগুলো মূলত নবীর সুন্নাহকে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার কালামুল্লাহকে গালি দেওয়া হয় কি হয় না? সুন্দর পোশাক পরিচ্ছদে চলে আসছে বাদশাহ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি সালাম দেয়, মুসলিমের সালাম দেয়। শোনো শোনো, একটু গল্প আছে। আগে তোমার যেভাবে দেখেছি আজকের চেহারাটা আগের সাথে নেই। আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার। বাদশা ডাকতে বলে, রে বন্ধু, তুমি ইহুদি হয়ে গেলে, আসার সময় মাত্র 1 বছরের ব্যবধানে পাঞ্জাবি পড়েছ, টুপি লাগিয়েছ, দাড়ি রেখেছ, সুন্দর পোশাক পরিচ্ছদ পরেছ। ও বন্ধু রে, 1 বছরের মধ্যে তোমার এত পরিবর্তন কেন? এবার ইহুদি পণ্ডিত ডাকতে বলে, হুজুর একটু কথা বলবো নাকি? অবশ্যই বলো। জি জি অবশ্যই বলতে হবে তোমারে। কয়, হুজুর আমি যখন আপনার সেমিনার থেকে গত বছর চলে গেলাম, এখান থেকে যাওয়ার পরে তাওরাত কিতাবটা আমার সামনে নিয়ে আসলাম। তাওরাত একটা আসমানি কিতাব, বলেন আল্লাহু আকবার। ওই তাওরাত কিতাবটাকে আমি টুকরো টুকরো করলাম, একাধিক কপি করলাম, আমার মতো করে প্লাস মাইনাস করে নিলাম, কম্প্রোমাইজ করে নিলাম, সংযোজন বিয়োজন করলাম, কিছু বাদ দিলাম, কিছু যোগ করলাম, কিছু ধরে নিলাম, কিছু ছেড়ে দিলাম। আমার অর্থের জন্য, আমার খোরপোশের জন্য, আমার ছেলেমেয়ের খাবারের জন্য তাওরাতের কিতাবগুলো কপি করে যখন বাজারের ভিতরে আমি ডেলিভারি দিলাম, একজন তাওরাতের অনুসারী আমার ভুল ধরে নাই। যারে দিলাম টাকা দিল, কিনে নিল, তাওরাতের অনুসারীরা একজন আমারে ভুল ধরতে পারে নাই। আল্লাহ পাকের বলি, রে বাদশা, আমি যখন জাবুরের ভিতর হাত দিলাম, তাওরাত জাবুরকে যখন কপি করলাম, একাধিক কপিগুলো আমার হাত দিয়ে আমি করলাম, সংযোজন করলাম, বিয়োজন করলাম, কিছু রেখে দিলাম, কিছু ছেড়ে দিলাম, কিছু ধরে নিলাম, কিছু বাদ দিলাম। আমি যখন তার অনুসারীর ভিতরে ছেড়ে দিলাম, একজন বনি আদম বিরোধিতা করে নাই, ভুল ত্রুটি ধরতে পারে নাই। আমি যখন ইঞ্জিলের ভিতরে হাত দিলাম, ইঞ্জিলের ভিতরে আমি সংযোজন বিয়োজন করলাম, লিখলাম, কম বেশি করলাম, অনেক বিয়োজন করলাম, যোগ বিয়োগ করলাম, অনেক কিছু করার পরে ওটাও মার্কেটে ছেড়ে দিলাম। কোনো মানুষ কোনো ভুল ধরে, কিন্তু আল্লাহর কারিশমা, আমার আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকের জ্বলন্ত মুজিজা, প্রেমের জীবন্ত মুজিজা। আমি যখন কোরআনুল কারীমের ভিতরে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখালাম, কোরআনকে আমি কপি করলাম, একাধিক কপি করলাম, হাত দিলাম, কিছু যোগ বিয়োগ করলাম, কিছু ছেড়ে দিলাম, কিছু ধরলাম, কিছু নিলাম, কিছু বাদ দিলাম। মেরে বাদশাহ, আমার সাধ্য মতো আমি যখন বাজারে কপিগুলো ছেড়ে দিলাম, বিক্রির জন্য বিভিন্ন স্টলে দিয়ে দিলাম। খেয়াল করেন মুসলমান, ও গাইবান্ধার মুসলমানেরা, সুন্দরগঞ্জের মুসলমানেরা, এবার ইহুদি পণ্ডিত দেখতে বলে,
কোরআনুল কারীমের জীবন্ত মুজিজা, জ্বলন্ত মুজিজা। আমি কোরআন মানুষের সামনে ছেড়ে দেওয়ার সাথে সাথে আলেম লাগবে না, মুহাদ্দিস লাগে নাই, মুফতি লাগে নাই, ইমাম ও খতিবে লাগে নাই, বড় বড় আলিম লাগে নাই, প্রিন্সিপাল মুহতামিম লাগে নাই। আল্লাহর বান্দা ওই সময়ের সাধারণ, ন্যূনতম সাধারণ মানুষগুলা, আমি কোরআনুল কারীমের কপি যখন মানুষের সামনে 1-to-1 ফটোকপিগুলো দেওয়া শুরু করলাম, কপিগুলো ছেড়ে দিলাম, ওই পৃথিবীর মানুষেরা, আমার এলাকার মানুষেরা আমার লেখা, আমার স্টাডি, আমার পর্যালোচনা, আমার গবেষণাতে ওরা আকার জের জবর আমার ভুল ধরা শুরু করলো। ডাক দিয়ে বলল, না না, তুমি কোরআন সংযোজন করেছো, কোরআন বিয়োজন করেছো, নিজে হাতে কম বেশি করেছো, এখানে ভুল করেছো, ওখানে ভুল করেছো, এটা ছেড়ে দিয়েছো, ওটা যোগ করেছো। না না না, এই মুহূর্তে তুমি এটা চেঞ্জ করে নাও, তুমি সব মূলে বাদ দিয়ে দাও, নইলে এলাকার মানুষ কিন্তু তোমার থাকতে দিবে না। ওয়াল্লাহ ফকির বান্দারে বাদশাহ, সব জায়গাতে আমি ভুল ধরতে কেউ পারলো না, তাওরাতে কেউ ভুল ধরতে পারলো না, জাবুরের ভিতরে পারলো না, ইঞ্জিলের ভিতরে পারলো না, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ন্যূনতম জায়গায় আমি যেখানে ভুল করেছি, ভুলগুলো কে ধরিয়ে দিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এবার ইহুদি পণ্ডিত ব্যক্তি বলে, রে বাদশাহ, এত বড় জ্বলন্ত মুজিজা দেখে, জীবন্ত মুজিজা দেখে আমার বড় ভয় হলো। না, এই কিতাব হলো অবিকৃত কিতাব, কিতাবের সূচনা লগ্ন থেকে, ইবতিদা থেকে, স্টার্ট থেকে শুরু করে, আপনার নাজিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবী পরিবর্তন হবে, মানুষ আসবে যাবে, মানুষ মরে যাবে, মানুষ জন্ম হবে ভাইজান, কিন্তু কালামুল্লাহর ভিতরে কোনো পরিবর্তন হবে না। এই বলে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দেব।